ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আজকে চলে এসেছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। ভিডিওটাকে স্কিপ করবো না, পুরো ফুল ভিডিওটা দেখো। আশা করি সবার খুব মজা পাবে। আর আজকে আমি কোথায় যাচ্ছি বলো তো? আমি একটুখানি গুলো দিচ্ছি। আজকে আমি ঠাকুরনগর যাচ্ছি, আর কি করতে যাচ্ছি না যাচ্ছি সেটা তোমাদের যেতে যেতে বলবো, আর কেন বাজাচ্ছি সেটাও তোমরা বুঝতে পারবে। তো বেসিক্যালি একটু আগে কাজ করে উঠলাম, মানে পার্সেলগুলো খুলে উঠলাম, না খুললে হবে না, পার্সেলগুলো আবার নিয়ে গেছে তাই জন্য। তো আমি খুলে টুলে হট করেই প্ল্যান হলো, বললো চলো যাই। তো চলো আমি রেডি হয়নি, তারপরে আবার কথা হবে। ও আর ভিডিওটা কিন্তু কেউ স্কিপ করবে না, বারবার বলছি, পুরো ফুল ভিডিওটা দেখবে আর কমেন্ট করে বলবে কেমন হয়েছে না হয়েছে। আর বেসিক্যালি বলতে গেলে আরেকটা কথা তোমাদের বলি, যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখছো তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, তাহলে আমার খুব ভালো লাগবে। তো চলো ফাইনালি আমি রেডি হয়নি, রেডি হয়ে গেছি। আর আমাদের বাড়ি থেকে কিন্তু ট্রেনে আসা শোনা যায়, তোমরা কেউ কিছু মনে করো না। এখন আমাদের তোকে আজকে বের করবে, তবুও খেলা দেখতে দেখতে যাবে। এরকম খেলা দেখতে যাওয়া কি উচিত বলো? তোমরাই বলো। এই খেলা চালিয়ে তারপরে যাবে, বলতে নেই। তো চলো আমাদের তোকে আজকে বার করা হোক। তোমাদের বাড়ির বাইরে বার করা হচ্ছে। তো চলো। তো এই দেখো ফাইনালি আমরা বাড়ি থেকে বেরিয়ে গেছি, আর আমাদের বাড়ি থেকে যেতে মিনিমাম 7:30 বেজে গেছে। এবার ওখানে যেতে যেতে কটা বাজবে সেটা আমরা বলতে পারছি না। তো চলো, আমি তো পেছনে বসে যাচ্ছি, তোমার দাদাভাই চালাচ্ছে। যেহেতু আমরা যাওয়ার পথে একটা মন্দির পাবে, সেখানে একটু প্রণাম করে নিল, আর প্রণাম করে আবার চলে গেল। এবার আমরা গোবরডাঙ্গার রাস্তায় কিন্তু উঠেই গেছি, তোমরা দেখে বুঝতেই পারছো এটা কোন রাস্তা। তো সেখান থেকে এবার আমরা যাব কিন্তু ঠাকুরনগর, গোবরডাঙ্গা পার হয়ে তারপরে ঠাকুরনগর। আর সোজা আমরা মেন রোড থেকেই যাচ্ছি। তো যেতে যেতে এই দেখো ঠাকুরনগরের গেটও পড়ে গেছে। এবারে গেটটা ক্রস করেই আমরা চলে যাব। 2000 years later. শেষে আমরা এই যে মেলার রাস্তায় ঢুকে গেছি, আর আগে আমরা ফার্স্টে মন্দিরে দর্শন করতে যাবো, তারপরে কিন্তু আমরা মেলার মাঠে যাব। আর মেলার মাঠে যেতে যেতে দেখো কত দোকান মানে বসেছে রাস্তা দিয়ে, কি বলবো। আমরা তো অনেক দিন পরে এসেছি, মানে প্রথম দিন আসলে বোঝা যেত যে কতটা ভিড় হয়েছে, এবার নাকি বেশি ভিড় হয়েছে। তোমরা কি কে কে গেছো একটু কমেন্ট করে জানিয়ে দাও। আর এবার অনেক লোক হয়েছে তাই শুনলাম। তো আমরা সেদিন তো যেতে পারিনি, কেন অত ভিড়ের মধ্যে যাওয়া সম্ভব না, তাই আমরা মিনিমাম 4-5 দিন পরেই যাচ্ছি। তো তাও ভিড়ের মানে অন্ত নেই, প্রচুর ভিড়। আর এই দেখো মন্দিরে আমি উঠে গেছি, আর উঠে যে আমি এখানে পুজো দিয়ে নিলাম, পুজো দিয়ে আবার আস্তে আস্তে নেমে আসলাম, আর প্রসাদ নিয়ে আসলাম, সেটা আমি বড়মশাইকেও দিয়ে দিলাম, আর আমিও খেয়ে নিলাম। এখানে প্রসাদ মানে কিন্তু বাতাসা, তো বাতাসাটা ওকেও দিলাম আর আমিও খেলাম। এবার যাব কিন্তু আমরা সেই পুকুরে, পুকুর মানে সেই কামনা সাগরে। তো চলো সেখানেই যাওয়া যাক। আর যেহেতু বুঝতেই পারছো চারিদিকে কত ভিড়, আর কে কে এই বছর গেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর আমার ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যাচ্ছে, তো কিছু মনে করো না তোমরা, প্লিজ ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, আর কমেন্ট করে কিন্তু জানাবে কেমন হয়েছে না হয়েছে। মানে আমরা 4 দিন বাদে যাচ্ছি, তো কী হয়েছে, তবুও ভিড়ের মানে অন্ত নেই, প্রচুরই ভিড় আছে। আর এই যে পুকুরটার এখানটায়, তো আমি একটু জল নিয়ে মাথায় ছিটিয়েও নিলাম, আর তোমার দাদাভাইকেও একটু দিয়ে দিলাম। তো তারপর আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু মানে সময় কাটাচ্ছিলাম, তারপর একটু ফটো তুললাম। তো তোলার পর এবার আমরা ভাবছি চলো মেলার দিকে যাওয়া যাক, তোমাদের দাদাভাই বললো, তাই আমরা মেলার দিকে যাচ্ছিলাম। তো যেতে যেতে কি বলবো, খিদে পাচ্ছিলো, মানে অনেকক্ষণ বেরিয়েছি বলতে গেলে, তাই জন্য এখানে একটা কাকিমার চিকেন ঘুগনি বিক্রি করছিলো, দেখে খুব ভালো লাগছিলো, তো যে খেয়েই দেখি। তো ফাইনালি খেলাম, কিন্তু চিকেন অনেকটাই ছিল বলতে গেলে, 10 টাকা করে প্লেট নিচ্ছিলো, কিন্তু ঘুগনি কিন্তু খুব সুন্দর ছিল আর টেস্টিও ছিল। তোমরা কে কে খেয়েছো এই দোকান থেকে অবশ্যই জানিয়ে। তো বেশি দূর না, কিন্তু পুকুর থেকেই উঠেই মানে 2টো দোকানের পরেই ওই কাকিমা ঘুগনি নিয়ে বসে। তো ফাইনালি আমরা এই যে মেলায় ঢুকে গেলাম, আর দেখো মেলায় কত দোকান ঘুরবো সেটাই তো ভাবছি। তো ঘুরতেই রয়েছে, এবার কিছু কেনাকাটাও করতে হবে, তাই জন্য কিছু কেনাকাটাও করে নিলাম। তো আমার মেলায় গেলে প্লেট আর জলের বোতল না কিনলে কিন্তু আমার ভালো লাগে না। ব্যাগ ভালো লাগে, কিন্তু অতটা ব্যাগ কিনতে ইচ্ছা করে না। তবুও তারপরে ঘুরছি মানে ঘুরতে ঘুরতে আর পারছি না। তো ওরপরে আমরা ফাইনালি খিদে পেয়ে যাচ্ছে, তবুও বলছি আরেকটু ঘুরতে ঘুরতে আমরা নাগরদোলনার ওখানে গেলাম। আর এখানে কত রকমের মানে নাগরদোলনা, কত রকম বলতে নানান কিছু এসেছে, ডিস্কো, আর সব কিছুর নাম আমি মোটামুটি জানি না। তো ঘোরাটা কমপ্লিট, আর এই যে এই জিনিসগুলো আমি কিনেছি, এগুলো আমার কাজে লাগবে ভিডিও করতে, তাই জন্য আমি এগুলো কিনলাম। তো পেছনে দেখো রাজস্থানি
কুলপি আইসক্রিম বিক্রি হচ্ছিলো, ওখান থেকে খেয়ে নিলাম। আর এখানে দেখো পুতুল নাচ হচ্ছিলো, দেখতে জাস্ট খুব সুন্দর লাগছিলো। আর এই দেখো নাগরদোলনায় উঠতে খুব ইচ্ছা করছিলো, কিন্তু আমার সাথে যে থাকে না সে একদম উঠতে চায় না, কারণ তার নাকি ভীষণ ভয় লাগে। যেহেতু তোমাদের দাদা ভাই, আমি একা একা আমাকে উঠতে পারি, কিন্তু একা একা কেউ উঠছে তোমরা বলো, একটু কমেন্ট করে বলো তো। তারপরে এই যে চলে গেলাম বড়মশাইকে নিয়ে ফুচকা খেতে। ফুচকা না খেলে হবে না। আর উনি একটা দোকান থেকে খায় না, উনি মিনিমাম 3টে দোকান থেকে খায়। সে যতই হোক, মিনিমাম আজকে কিন্তু আমরা 60 টাকার ফুচকা খেয়ে নিলাম দুজনে মিলে। তো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তারপরে আবার আমরা নাগরদোলনার সামনে যে একটু দাঁড়িয়েছিলাম, নাগরদোলনা চড়া দেখছিলাম। তো পরে আইসক্রিম কিনে খেয়ে নিলাম। আর বাড়ি আসার পথে আমাদের জিলাপি কিনতে হবে। আর মেলায় যে জিলাপি খাবো না তা তো হয় না, জিলাপি কিনে নিলাম। আর এখানে দেখো এই যে ভুট্টাগুলো মনে হচ্ছে আমাকে ডাকছে। ভুট্টাকে তোমাদের কাউকে কখনো ডাকে? আমাকে ডাকে, তাই জন্য আমরা একটু ভুট্টা কিনে নিলাম। 2000 years later. তো মেলা ঘোরা কমপ্লিট হয়ে গেছে, 9:30 বেজে গেছে, 9:30 10টা, মানে 10টার সময় আমরা মেলা থেকে বেরোলাম। এবার আমাদের বাড়ি যেতে হবে, কারণ অনেক রাত হয়ে গেছে। তাই দুজনে মিলে চললাম। আর এই যে ভয়ানক ফাঁকা রাস্তা দিয়ে আসতে হচ্ছিলো। তো এখন এখানে খুব লোক চলাচল করে, মানে ঠাকুরনগরের ভিতরে রাস্তা দিয়ে আসছিলাম, তো এখন খুব লোক চলাচল করে বলে আমাদের আর অতটা ভয় লাগে না। তো দেখতে দেখতে আমরা কিন্তু বাড়িতেও পৌঁছে গেছি। আর বাড়িতে পৌঁছে গিয়ে আমি ঘরেও চলে গেলাম। তো আজকের এই ব্লগ ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা আমার চ্যানেল নতুন ভিডিও দেখছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতন টাটা।